বল বল, একটু ভালো করেই বল, আমার কথা তো শোনে না। কোথাকার আপত্তি ঠিক নাই, বাড়িতে জায়গা দি, যত অত্যাচার। দেখো মা, তোমরা এই গায়ে ভূতটাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো, নাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। আর তোমাদের একটা কথা বলি, আমি একটা ছেলেকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। এসব তুই কি বলছিস? ভালোবাসিস মানে? আমি তো রিয়াজের সঙ্গে বিয়ে ঠিক করে রেখেছি, ওর সঙ্গেই তোর বিয়ে হবে। কি? তুমি কি করে ভাবলে আমি ওইরকম একটা গায়ে ভূতকে বিয়ে করব? আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। আমার মুখের উপরে কথা। চুপ করো তো। বলছি মা, ছেলেটা কে? ছেলেটার নাম রাজ, বাড়ি রানাঘাট। ওরা ভীষণ বড় লোক। হ্যাঁ, বলছি মা, তোর কাছে ছেলেটার কোনো ছবি আছে? দাঁড়া দেখাচ্ছি। এই দেখো, ছেলেটা খুব সুন্দর, আমার মেয়ের পছন্দ আছে। মা, ওদের বাড়ি সবার আমাকে ভীষণ পছন্দ। ওরা এই বিয়েটা তাড়াতাড়ি সারতে চায়। ঠিক আছে, তুই ওদেরকে একদিন আসতে বল, এখানে সব কথা হবে। ঠিক আছে মা। দেখো, এই বাড়ির মড়ল আমি, তাই আমার মেয়ের কার সাথে বিয়ে দেবো সেটা আমি ঠিক করব। তুমি বেশি বকো না। তোমার কথা মতোই অনাথের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি আমার মেয়ের জীবনটাকে নষ্ট করতে পারবো না। তুই ওদেরকে আসতে বল। এই বাড়িতে যত অশান্তির মূলই হচ্ছে এ। দেখেন, মেয়ে আমাদের ভীষণ পছন্দ। কি বলো তুমি? হ্যাঁ, আমি তো আগেই বলেছি, আমার বৌমা হিসাবে তুই নাকেই চাই। কি হলো ভাই, আমার ছেলেকে আপনাদের পছন্দ? হ্যাঁ হ্যাঁ, ছেলে আমাদের ভীষণ পছন্দ। তাই শুভ কাজে দেরি না করে আপনার একটা শুভ দিন দেখে বিয়ে ডেটটা ফাইনাল করে ফেলুন। কি ব্যাপার, ভাই কিছু বলছে না যে? ও একটু কথা কম বলে। ওগো, রাজটা 24 তারিখে আমেরিকা চলে যাচ্ছে, তার আগে বিয়ের কাজটা সেরে ফেললে হতো না? হ্যাঁ হ্যাঁ, বলছে 22 তারিখটা শুক্রবার পড়ছে, সেই দিনটা যদি আমরা ঠিক করি তাহলে কি আপনাদের কোনো সমস্যা আছে? না না, আমাদের কোনো সমস্যা নাই। তাহলে ওই কথাই রইলো, 22 তারিখই ফাইনাল। তাহলে আমরা এখন আসি। কি গো? হ্যাঁ হ্যাঁ, তুই না, এটা তোমার জন্য। তাহলে ভাই আমরা এখন আসি।